হ্যালো বন্ধুরা, রনি বাইক রিপেয়ারে তোমাদের সবাইকে স্বাগত। তো আগামী দিন তোমাদের যেটা দেখিয়েছিলাম সেইটা হলো ভিডিওর ফার্স্ট পার্টটা ছিল, এটা হলো তার সেকেন্ড পার্ট। এই কারণেই করা, কারণ ভিডিওগুলো দেখতে তোমাদের হয়তো কেটে কেটে দুটো হয়ে যাচ্ছে, কিন্তু ভিডিওটা পারফেক্ট কী কাজ হচ্ছে সেটা তোমরা বুঝতে পারছো। এবার যদি কেটে ছোট করে দেওয়া হয়, একটা ভিডিওতে বানা হয়, তাহলে তোমরা কিন্তু ভিডিওটার ঠিকঠাক বুঝতে পারবে না, কী কাজ হচ্ছে না হচ্ছে পারফেক্টলি বুঝতে পারবে না। সেই কারণে এটাকে দুটো পার্টে করেছি। তো চলো, আজকে সামনের চাকা, ডিশের ক্যালিভার, তারপর ডিশের শু, যাবতীয় যা বাকি ছিল, ক্লাচ, এইগুলো সব আজকে এই ভিডিওটার মধ্যে তোমাদের দেখাচ্ছি। তো চলো দেখতে থাকো, অবশ্যই তোমাদের ভালো লাগবে। তো দেখতেই পাচ্ছ এই যে ডিশের কাজটা হচ্ছে, এটা কিন্তু আগে ফ্রেশ করে ভালো করে মুছে নেওয়া হচ্ছে, পরিষ্কার করে নেওয়া হচ্ছে। তারপরে এতে গ্রিস করাই হোক, মোবিল দেওয়া হোক, আর যা কাজ করাই হোক, পরিষ্কার করার পর তারপরে সেই কাজটা হচ্ছে। তো চলো, এইদিকে সামনের চাকাটা গ্রিসিং হচ্ছে। আগে যে পুরনো গ্রিসগুলো ছিল, গ্রিসগুলো বার করে নতুন করে গ্রিস করা হচ্ছে। এই দেখো, ডিশ প্যাডটা জলে ভিজিয়ে রেখে কিন্তু সানের ওপরে হালকা করে ঘষে নেওয়া হলো। তাতে কি হলো, ব্রেক শুর যে কার্বনটা ছিল, কার্বনটা টোটালটাই কেটে গেল। ব্রেক শুটা পুরো ভিজে গেল, নরম হয়ে গেল। এতে কী হবে, ব্রেকটা খুব সুন্দর ধরবে। এই কারণে জল দিয়ে ভিজিয়ে রাখা আর সানের ওপর হালকা করে ঘষে দেওয়া। আমার চাকার গ্রিসের কাজ পুরো কমপ্লিট হয়ে গেছে। এইবারে আমি যে চাকার যে অ্যাক্সেলটা রয়েছে, অ্যাক্সেলটাও গ্রিস করে নিয়েছি, প্লাস মিটার যে ড্রাইভটা হয়, মিটার ড্রাইভটাও গ্রিস করে নিয়েছি। মিটার ড্রাইভটা এই কারণে গ্রিস করা, নয়তো মিটার ড্রাইভটা যদি শুকিয়ে থাকে, চলতে চলতে একটা আওয়াজ হবে, কিচকিচ কিচকিচ করে একটা আওয়াজ হবে। তার জন্য মিটার ড্রাইভটাও গ্রিস করে দেওয়া। তো চলো, চাকাটা ঘুরিয়ে টাইট করব, কারণ প্রিমিয়ামটা তাহলে পুরো চাকার দাঁতের সাথে সেটিং হয়ে বসে যাবে। তো চলো চাকাটা ফিটিং করে নিই, তবে ক্লাচের কাজটা করব।
এই যে দেখতেই পাচ্ছ ক্লাচের কভারটা খোলার জন্য ক্লাচের 8 নম্বর নাটগুলো খোলা হচ্ছে ক্লাচ কভারের। তো যে ক্লাচের যে ফিল্টারটা আগে খুলে ধুয়ে দেওয়া হয়েছে, কারণ এই ফিল্টারটা স্পঞ্জের ফিল্টার, ধুলোটা ঝেড়ে ভালো করে সার্ফ দিয়ে ধুয়ে রোদে রাখা হয়েছে শুকোনোর জন্য। শুকিয়ে গেলে ওই ফিল্টারটায় আবার মোবিল দিয়ে লাগাতে হবে। তাতে কী হবে, মোবিলটা দেওয়া মানে যে ধুলোগুলো ডিরেক্ট ক্লাচ কভারের মধ্যে ঢুকবে না, মোবিলটায় ধুলোগুলো আটকে নেবে, খুব হয়তো সামান্য পরিমাণে ঢুকবে, তার জন্য মোবিলটা দিয়ে নেওয়া। তো চলো ক্লাচ কভারটা খুলে নেওয়া যাক। ক্লাচ কভারটা খুলে নিয়ে ক্লাচে যেখানে গ্রিস দেওয়ার দরকার, যেখানে মোবিল দেওয়ার দরকার, ক্লাচ কভারটা যেখানে ওয়াশ করার দরকার, সব কিছু করে নিই। তোমরা দেখতে থাকো ভিডিওটা। তো এই দেখো ক্লাচ কভারটা খুলে নেওয়া হয়েছে কিন্তু। হ্যাঁ, এইবারে তোমরা দেখবে যে সব স্কুটি গাড়িতে ক্লাচের ভেতর কত পরিমাণ ধুলো হয়। প্রথমত একটা ধুলো তো বাইরে থেকে এসে নেয়, তারপরেও ক্লাচ বাটির ভেতরে ক্লাচ শুটা যে ক্ষয় হয়, সেই সুর পুরো কার্বনটা এর মধ্যেই থাকে, এই ক্লাচ বাটিটার মধ্যে। এইটা যদি সার্ভিসিংয়ে পরিষ্কার করা না হয় তাহলে কি হবে, গাড়িটা প্রথম যখন টানা হবে একটা ঝাড়ামারা ভাব থাকবে, ঝাঁকুনি খাবে, কিচকিচ করে আওয়াজ হবে, এইসব জিনিসগুলো থাকবে। আর যখন হাওয়া মেরে দেওয়া হবে পুরো ক্লিন হয়ে থাকবে, জিনিসটা পুরো পরিষ্কার থাকবে, তখন কী হবে, কোনো ঝাড়া মারবে না, কোনো আওয়াজ আসবে না, স্মুথ গাড়ি চলবে। তো সার্ভিসিংয়ে ক্লাচটা ওয়াশ করাটা মাস্ট। তো এই যে দেখতেই পারলে ক্লাচ কভারটা কিন্তু একদম পুরো পরিষ্কার করে কাপড় দিয়ে মুছে নেওয়া হয়েছে। আর কিকারের যে পেনিয়ামের যে কাঁকড়া লকটা আছে সেখানে কিন্তু মোবিল দেওয়া হয়েছে, কারণ কি এর মধ্যে ধুলো টানে, তো যদি গ্রিজ দেওয়া হয় তাহলে অল্প কিছু দিনের মধ্যে কিকটা জাম হয়ে যাবে, আর মোবিলটা দিলে কী হবে সেই জিনিসটা হবে না। তার জন্য এখানটায় গ্রিজ না দিয়ে মোবিল দেওয়াটাই বেটার। আর এই যে বিয়ারিংটা আছে, বিয়ারিংয়ের এখানটায় গ্রিজ দিলে কী হবে,
বিয়ারিংটা স্মুথ থাকবে, কোনো রকম প্রবলেম আসবে না ক্লাচ থেকে। তো ক্লাচটা হয়ে গেলে গাড়ির কাজ মোটামুটি আমার 95% হয়ে গেছে। এবারে আমার কাজ থাকবে মোবিলটা ড্রেন করা, গিয়ার অয়েলটা ড্রেন করা, গাড়ির যা কিছু খোলা হয়েছে ডিগি, সামনের কভার, এগুলো লাগানো, ব্যাস, তাহলে আমার গাড়ি কমপ্লিট। তারপরের কাজ কী হলো? তারপরের কাজ হলো হাওয়া দুটো অবশ্যই চেক করা, ইন্ডিকেটার চেক করা, ব্যাকলাইট বাল্ব, টেল ল্যাম্প, তারপরে হর্ন, হেডলাইট, এগুলো সব দেখেই নিতে হবে, আপার ডিপার। তো এগুলো সব চেক করে নিয়ে তবে গাড়িটা কাস্টমারকে ডেলিভারি করব। তো চলো, আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকলো। সামনের দিন আরও ভালো কিছু ভিডিও নিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। চলো, টাটা।